রেখেছি। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 9ই সেপ্টেম্বর আর আজকে হচ্ছে তাথইয়ের পাপা মানে আমাদের পুচকে সোনা আমাদের প্রিন্সেস হচ্ছে 3রা সেপ্টেম্বর আর আজকে হচ্ছে 9ই সেপ্টেম্বর। আজকে নীলের বার্থডে। তো অনেক কিছুই তো করার ইচ্ছা ছিল, বাট জাস্ট দুদিন হলো বাড়ি ফিরেছি, মানে মায়ের কাছেই আছি। তো যেটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি, এই যে ডেকোরেশন একটুখানি বেলুন টেলুন দিয়ে ভাইরা সাজিয়ে দিয়েছে। এই যে এই কেকটাও আমি কাস্টমাইজ কেক অর্ডার দিয়েছিলাম, তো ভাইরা সবাই হেল্প করেছে। এক ভাই এখানটা পুরো সাজিয়ে দিয়েছে আর এক ভাই গিয়ে কেক ঠিক আমি যা যা আনতে দিয়েছিলাম সেগুলো এনে দিয়েছে। আর নীল কিছুই জানে না, নীলকে বলেছিলাম সন্ধ্যাবেলা তো এমনি মেয়ের কাছে আসেই, তাহলে একবার এসো। আর মণিমার বাবাকেও ডেকেছি, যাই হোক একটু পরে কেক কাটিং হবে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমার মনে মনে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে নীল যখন প্রথম বাবা হবে তখন ওর জন্য আমি এরকম একটা কেক বানাবো, আর কেকটা হয়েছিলও খুব সুন্দর, যেমন দেখতে তেমন টেস্টি। তো হাজব্যান্ড আর পাপা লেখা এই কেকটা। তো নীল এখন প্রথমবার বাবা হয়েছে, তাথইয়ের বাবার বার্থডে বলে কথা, এইটুকু সারপ্রাইজ তো আমরা অ্যারেঞ্জ করতেই পারি। যাই হোক, আর এখানে এখন তাথই ঘুমাচ্ছে, জামা টামা পরে রেডি হয়ে রয়েছে, পাপা আসলে সেলিব্রেশন শুরু হবে। কি বলতে হয় রে, বল। বল 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 কি বলতিস কি? হ্যালো গাইস, তারপরে কিছু পরে ভয়েস অ্যাড করে নিবি, মানে এইভাবে মানুষজনকে ঠকাস তোরা। এবছর নীলের বার্থডেটা ভীষণ স্পেশাল, কারণ এই বছর আমাদের মেয়ে প্রথমবার তার বাবার বার্থডেতে পাপার কোলে বসে বার্থডে সেলিব্রেশন দেখছে। আর মেয়ে হলো কিছুদিন আগে, তার কিছুদিনের মাথাতেই মেয়ের পাপার জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, সবাই এখানে রয়েছে। আর আজকে আমরা একটু ঘরোয়াভাবেই নিজেদের মতো সেলিব্রেট করছিলাম, কিন্তু এই যে সুমনদা আর দিদি ওরা আজকে এসছে মেয়েকে দেখতে, আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড। তো ভালোই হলো, আমরা বললাম যে ভালোই হয়েছে, আজকের দিনে তোমরাও পার্টিসিপেট করতে পারবে ওর বার্থডেতে। এ বল হ্যাপি বার্থডে বল রে সবাই। কি আছে ভেতরে দেখি, খালি ব্যাগে তো দিতে পারিস, ওরম চলবে না। না আমার রেকর্ডিং চলছে, খালি খালি ব্যাগ দিয়েছে, খুলে দেখা ব্যাগ থেকে বের কর। আলিবাবা 40 চোর, ওই দেখ বেরিয়েছে। দেশের পতাকা নাকি, এইভাবে দেখাচ্ছিস কেন? ফ্যাট বললো দিয়ে আমার পকেটে ভরেও নিল। Happy birthday to you. Happy birthday, Yakila.
হাসছে, হেসে দিল। ওকে একটুখানি দিলি দিয়ে নে, আমি তাই ভাবলাম একটুখানি দিল, যে ফাঁস করে খেয়ে নিল। দেখ লজ্জা পাস না। আরে টোকন আছে, টোকন সিস্টেম আছে সামনে, তুই যা, তুই লাইন দে। ওদিকে ফ্যানটা আবার চালিয়ে দিলে দিতে পারো। হাসির দেখ, হাসিটা দেখ। তুমি জানো যেদিনকে আসছি এখানে বাড়ি হালদার বাগান মোড়টা ঘুরছি এরকম বাজে করবে পুরো করবে। দিন মুখে পুড়ে দিন। হ্যাঁ দেন 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 দেন, খা 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 খা, খাও ডু খা ডু খা ডু খা ভাই। আরে দিয়ে মুখটা ঘোরাও। পেছন দিক থেকে চিনতে পারবে, চিনবে। ওকে, আচ্ছা আমি আগে কেটে খাইনি আর ওই দিক দিয়ে যাই। তোকে খাওয়াতে হতো না, তুই আমাকে খাইয়ে দিলি তো। এই ভদ্রমহিলা পুরো। আচ্ছা ভদ্রমহিলা তুমি ভদ্রলোক খাওয়াতেই ভুলে গেছে, খেয়ে নিয়েছে, বলছে তোকে খাওয়াতে হতো না। তোকে বললাম না, ভগবান রাখিস না তুই। না, ওটা শুধু একমাত্র আমার ওই চাপেই আছে। আচ্ছা, ঠিক আছে। আমার লাগলে আমি তোমার কাছে খাচ্ছি। আমি ওখানটা বসে যাই। বার্থডে সেলিব্রেট করা তো হয়ে গেছে, এখন সবাই মিলে রাত্রেবেলা বসে গল্প টল্প হচ্ছে। আর মা এখানে কিছু রাতের খাওয়ার আয়োজন করেছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে। তো ডেলিভারি হয়ে আসার পর প্রথম একটা সন্ধে সবাই মিলে খুব ভালো করে কাটালাম, খুব হাসাহাসি মজা গল্প সব মিলিয়ে মিশিয়ে দারুণ। আর এখানে এখন আম্মাকে দেখে সবাই বলছে আম্মা এই বয়সে এত সুন্দর, তাহলে ইয়ংকালে কেমন ছিল। তাই জন্য আম্মা এখানে পুরনো আম্মা যখন নার্স ছিলেন সেই সময়কার একটা ছবি এনে বলছে বলো তো এর মধ্যে কোনটা আমি। তো সবাই মিলে এখন সেই নিয়ে গল্প গুজব হাসাহাসি চলছে। বলবে এই মানুষটার 80 বছর বয়স, সত্যি যে দেখে সেই বলে যে এত সুন্দর ভাবে রয়েছে, মনে হচ্ছে না একটা বাচ্চা মেয়ে বাড়ির মধ্যে গুড় করে ঘুরে বেড়ায়। সত্যি আমার আম্মাকে দেখে আমাদের মনে হয় যে আমরা তো ওই বয়সে পৌঁছাতে পারবো কিনা অনেক বড় ব্যাপার, সেটা অনেক দূরের ব্যাপার। কিন্তু সেই সময় এত ধৈর্য, এত এনার্জি, এখনো এত অ্যাক্টিভ উনি। তো ভগবানের কাছে প্রার্থনা করি সবসময় যেন আমার আম্মা এইভাবেই যেন সারা জীবন আমাদের সাথে থেকে যায়। তো এখন এই দিদিটাও এখন তার আমার আম্মাকে দেখে তার আম্মার কথা মনে পড়ে গেছে, তাই একটু আদর করছে। এবার ওরা বাড়িও চলে যাবে, আর এখন সবাই মোটামুটি বাড়ি চলে যাওয়ার পথে। তো আমি কি করলাম বলে দেখো, এইভাবে সেট করলাম, বুঝলেন, দিয়ে দেখলাম। হ্যাঁ পেয়ে গেছি, যার যা কাজ আর কি। ধরা পড়ে উমা তাকালো। সুমনদা তার ওয়াইফ যারা মেয়েকে দেখতে এসেছিল, তো মেয়ের জন্য সুন্দর একটা গিফট দিয়ে গেছে। তো সবাই তো বাড়ি চলে গেছে, চলো আজকের ব্লগটাও এখানে এন্ড করে দিই। আর অনেক ব্লগ করা হয়ে গেছে কিন্তু সেগুলো সময়ের অভাবে এডিট করা হচ্ছে না, বুঝতেই পারছো ছোট বাচ্চা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি। তো আশা করছি একে একে সব ব্লগগুলোই পোস্ট করবো। তো তোমরা এইভাবে পাশে থেকো, সাথে থেকো। হয়তো একটু দেরি হবে কিন্তু নিশ্চয়ই তোমাদের সাথে সবকিছুই শেয়ার করে নেব। তাহলে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কথা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।